অবিশ্বাস্যভাবে বিএনপি সরকারের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে এবং বিএনপি সরকার যেখান থেকে যেখানে আসছে তাতে জামাত ক্ষমতায় আসেনি, কিন্তু জামাতের বিরাট বিজয়। জামাত যেভাবে চেয়েছিল দিন শেষে ঘুরে ফিরে সেটাই হবে, হচ্ছে, হতে বাধ্য হবে। তবে এটা বিএনপির মাধ্যমে হবে, এতে আরো জামাতের ভালো। যেমন ব্যাপক সংস্কারের অনেক কিছু একদম সংবিধান বাতিল করে তছনছ করে দেয়া, জুলাই এবং ৭১ প্রায় কাছাকাছি নিয়ে যাওয়া, এটা জামাত করলে অনেক সমালোচনা হতো। যেমন জামাত ক্ষমতা এসে জুলাই যোদ্ধাদের ভাতা দিলে বা বাড়িয়ে দিলে প্রশ্ন উঠতো যে না না, এরা ৭১কে ছোট করতে হয়। দেখছো, জুলাই যোদ্ধা, জুলাইদেরকে আবার যোদ্ধা বলা হবে কেন? এর মানে মুক্তিযুদ্ধের সমান করছে, তারা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছে। আবার মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, আবার জুলাই যোদ্ধাদেরও ভাতা দেওয়া হয়, আবার জুলাই এবং মুক্তিযুদ্ধ এই দুইটা একই মন্ত্রণালয়ের অধীনে। তো এর মানে জামাত ৭১কে ছোট করছে, নানান প্রশ্ন উঠতো। তার চাইতে বরং জামাত যেটা চায় বা যেটা হওয়া উচিত ওইটা বিএনপির মাধ্যমে হোক, তাহলে ভালো। সেই জন্য এবার ক্ষমতায় না এসে এবার জামাতের জন্য ভালো হয়েছে। বিএনপিকে চাপ দিয়ে জামাত যা করার, যা করতে চেয়েছিল সেটা করিয়ে নিবে, তাহলে বিতর্ক হলো না। এবং নতুন বাংলাদেশ যেটা, যে বাংলাদেশে অনিবার্য বাস্তবতা ঘুরে ফিরে জামাত ক্ষমতায় আসা, সেটাও হবে। দেখেন, জুলাই ভিত্তিক বাংলাদেশ হলে অনিবার্যভাবে জামাত ক্ষমতায় আসবে, এবং জুলাই ভিত্তিক বাংলাদেশ এটা বিএনপির হাত ধরেই হতে বাধ্য, নইলে বিএনপি টিকতেই পারবে না। জামাত এনসিপি এই অবস্থা করবে। বিএনপি ডুয়েল গেম খেলছে, আদালতকে ব্যবহার করছে, সাপ লুডু খেলছে, এবং তাদের ইশতেহারের আলোকে নানান ছলচাতুরি করার চেষ্টা করছে। যাই করুক না কেন, লাভ নেই। বিএনপি দিন শেষে ঘুরে ফিরে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে, নইলে ক্ষমতা ছেড়ে চলে দিতে হবে, নইলে আর একটা গণঅভ্যুত্থানের মুখে পড়বে বিএনপি। তো এটা তো জামাতের জন্য ওভারঅল ভালো যে বিএনপি সরকার বাধ্য হয়ে সবকিছু করছে। দেখেন, এরকমই একটা জামাতের স্বপ্নের একটা কাজ, যেটা জামাত করতে গেলেও বরং আরো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো, এইটা নীরবে নিবৃতে বিএনপির মাধ্যমে হয়ে যাচ্ছে। মজা না? তো এটাই হচ্ছে যে বিএনপি চেয়েছিল জুলাইকে ভুলিয়ে দিতে, ধীরে ধীরে জুলাই থেকে বেরিয়ে আসতে, কিন্তু এটা পারবে না, তাহলে বিএনপি ক্ষমতায় থাকবে না। যেহেতু বিএনপির প্রধান প্রায়োরিটি ক্ষমতায় টিকে থাকতে হবে, ক্ষমতায় টিকে থাকতে হলে এটা করতে হবে, এই জন্য এটা করবে। ওই যে অনেক কিছুই তো বিএনপি পিছু হচ্ছে, যেমন ডেপুটি স্পিকার 2 জন নিয়োগ করবে করে, এখন না ঠিক আছে বিরোধী দল থেকে একজনই করবে, নাম্বার 1। এরপরে পিলখানা ট্র্যাজেডির নতুন তদন্ত করবে ভারতের নির্দেশে, কিন্তু না, নতুন তদন্ত এখন করবে না বলছে। এরকম অনেক জায়গা থেকেই তো বিএনপি পিছু হচ্ছে। তো দর্শক, গতি প্রকৃতি পাল্টে গেছে। খবর, আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক, এবং যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে খুব আন্তরিক। এর মানে আহত জুলাই যোদ্ধাদের, হ্যাঁ, তারা নতুন ভাবে তালিকা করবে, করুক, সঠিক তালিকা করুক, কোনো সমস্যা নাই। বিএনপির অনেকে নাকি বাদ গেছে, ঠিক আছে দেখ। আর এই ডিজিটাল যুগে ভুয়া তালিকা এগুলো টিকে না, এগুলো ধরা পড়ে। সে ৭১ মুক্তিযুদ্ধের মতো একটা বিষয়, তাতেই ভুয়া মুক্তিযোদ্ধারা সবাই ধরা পড়ছে। এটা যদি আজ থেকে ৪০ বছর বা ২০-২৫ বছর আগে হতো, তাহলেও ভুয়া তালিকা করে বাঁচা যেত। এখন ভুয়া তালিকা করে এইভাবে বাঁচা যাবে না, ধরা পড়বে, ডিজিটাল যুগ। তো সেখানে জুলাই যোদ্ধাদের তালিকা করে তাদের ভাতা এবং পুনর্বাসন এটা যদি করে, তাহলে জুলাই রাষ্ট্রীয়ভাবে একটা বৈধতা পায়, তাহলে রাজনীতিটা হবে জুলাই ভিত্তিক। সেখানে ৭১ বা কি এটা পাস্ট হয়ে যায়। হ্যাঁ, ৭১কে কেউ অস্বীকার করছে না, ৭১ ধারাবাহিকতা ২৪, কিন্তু ৭১ প্রজন্ম তো নাই, তারা তো সবাই মারা গেছে, প্রায় ২-৪ জন আছে। এবং আজ থেকে ৫-৭ বছর পরেই ৭১ যোদ্ধা এটা পরিচয় দেওয়ার মতো লোক থাকবে না। তখন রাজনীতিতে সব জায়গায় আমি ২৪-এর যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, এটা রাজনীতিতে ডমিনেট করবে। আর এটা যখন রাষ্ট্রীয় ভাতা পায়, রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন হয়, এটা নিয়ে মন্ত্রণালয় থাকে, অধিদপ্তর থাকে, তখন এই পরিচয়টা সামাজিক পরিসরে দেয়া যায় এবং এর একটা প্রভাব থাকে। সেটা হতে যাচ্ছে। তো দর্শক, আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক, মানে এটার গুরুত্ব তাৎপর্য কিন্তু অনেক। হয়তোবা যে ভাতা দিবে, এতে যদি কারো সংসার নাও চলে, তেমন উপকার নাও হয়, ভাতা দেয়, এটাই একটা স্বীকৃতি। এবং এখানে এই ভাতার ফলে এটা একটা পরিচয়, সামাজিক পরিচয়, এবং সামাজিক পরিচয় ব্যবহার করে রাজনীতিতে প্রভাব বিস্তার করা যায়, যেমনটা মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে রাজনীতিতে প্রভাব বিস্তার করা গেছে। এই রাষ্ট্রীয় স্বীকৃতি এটা জামাতের জন্য খুব জরুরি। জামাতের লোকজন তো বাংলাদেশের ভূখণ্ডগত আলাদা কোনো পরিচয় দিতে পারে না।
জামাতের লোকজন পরিচয় দিতে পারে আমি সৎ, যোগ্য, ভালো, কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছি এই পরিচয়টা জামাতে মুক্তিযোদ্ধা অনেক বিএনপির চাইতে হয়তো বেশি এখন, কিন্তু এই পরিচয়টা জামাতে করলে মুক্তিযোদ্ধাও এরকম পরিচয় দিয়ে তেমন সুবিধা করতে পারে না, কারণ 71 সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এই জন্য যেহেতু 24-এ জামাত ছিল এবং ফ্রন্ট লাইনার, যার ফলে জামাতের লোকজন এটা গর্বের সাথে ব্যবহার করতে পারবে। এবং দিন যত সামনে যাবে, যদি এরকম ভাতা বা রাষ্ট্রীয় সুবিধা এটা নিশ্চিত হয়, জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে অনিবার্যভাবে এটা অনেকটা চেতনা ব্যবসার পর্যায়ে যাবে। এখন চেতনা ব্যবসা নেগেটিভ হলো, কিছুটা তো পজিটিভ দিক আছে, ওই পজিটিভ দিক জামাত ইউটিলাইজ করতে পারবে, যে না আমি তো জুলাই যোদ্ধা, আমার দলে এতজন জুলাই যোদ্ধা আছে, তোমার দলে কতজন জুলাই যোদ্ধা আছে। এগুলো কিন্তু হচ্ছে বা হবে অনিবার্যভাবে। মুক্তিযুদ্ধ মন্ত্রীর এই কথা। জুলাই আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। আর এনসিপি যেহেতু সংসদে আছে, এনসিপি কে সংসদে নেওয়া জরুরি ছিল এই কারণে, যার ফলে জামাত এনসিপি কে সংসদে নিয়ে দিয়েছে। এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি জুলাইকে গুরুত্ব দেয়া থেকে বিএনপি পিছু হটে, বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, সোজা হিসাব। তিনি বলেন, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে। জুলাই যোদ্ধাদের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন ও সচেতন। তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে তারেক রহমানের সাথে বৈঠক শেষে কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এখানে একটা বিষয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও আছে, প্রতিমন্ত্রীও আছে, অথচ মুক্তিযুদ্ধ নিয়ে কাজ আর কি করবে? কি কাজ? মুক্তিযুদ্ধ নিয়ে এখন তেমন কোনো কাজ আছে না। এটার জন্য আলাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কোনো দরকার নেই, এটা আলাদা মন্ত্রণালয় দরকার নেই। এটা অতীতে দরকার ছিল, এখন মুক্তিযুদ্ধ যেহেতু অনেক পাস্ট এবং এটা পুরনো হয়ে গিয়েছে এবং এটা নিয়ে কার্যক্রম সব গোছানো, তালিকা জাস্ট কিছু ভুয়ো তালিকা বাদ দেয়া, এটার জন্য আলাদা মন্ত্রণালয় দরকার। এটা কোনো অন্য মন্ত্রণালয় অধীনে ছোট্ট একটা অধিদপ্তরও দরকার নেই। এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রধান কাজ হবে জুলাই। এর মানে জুলাইকে গুরুত্ব দিতে তারা বাধ্য, অনিবার্য। হাফিজউদ্দিন আহমেদ জানান, আহতদের ক, খ, গ এই 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। গুরুতর আহতদের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করে মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। ক শ্রেণীর জন্য প্রায় 20,000 টাকা, খ শ্রেণীর জন্য 15,000 টাকা এবং গ শ্রেণীর জন্য নির্ধারিত ভাতা দেওয়া হয়েছে। প্রতিটি শহীদ পরিবারকে 30 লাখ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওভারঅল কিন্তু মুক্তিযোদ্ধাদের সমান সমান হয়ে গেল। এই যে মুক্তিযুদ্ধের সমান করা, এটা জামাত করতে গেলে দেখবেন যে একদল অনেক চিল্লাপাল্লা করতো, কিন্তু না, এখন জামাত ক্ষমতা না এসেও জামাতের বিজয়, এটাকেই বলে। জামাত যা করতে পারত না, এটা বিএনপি সরকার করতে বাধ্য। মন্ত্রী বলেন, জুলাই সংগ্রামে আহত শহীদ পরিবারগুলোর কল্যাণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান পরিদপ্তর গঠন করা হয়েছে। এই পরিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কল্যাণ ও পুনর্বাসনের বিভিন্ন স্কিম নেওয়া হয়েছে। যেসব শহীদ পরিবারের সন্তান স্কুল থেকে ঝরে পড়েছে তাদের আবার শিক্ষা ভাতা দিয়ে পড়াশোনায় ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। একদম মুক্তিযুদ্ধের প্রায় সমান সমান। হ্যাঁ, গুরুত্বের দিক থেকে মুক্তিযুদ্ধ অনেক বড় বিষয়, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, এক করার সুযোগ নেই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। অতএব এর একটা দীর্ঘমেয়াদী ফল বা প্রভাব রাজনীতিতে আছে এবং থাকবে।